আমি এবং স্বপ্নপুরের বিট অফিসার আমাদের সরকারি অফিসিয়াল কাজকর্ম সেরে ঠিক মাগরিবের আগ দিয়ে আমরা ফিরতেছিলাম। তখন বিশ্বস্ত এবং গোপন মাধ্যম সূত্র ইনফরমারের মাধ্যমে আমরা খবর পাই যে আমাদের 2022-23 সনের পাশ দিয়ে কালমাদিয়া যে পথ, সেই পথ দিয়ে আজকে হনুমান নিয়ে মুখপুরা হনুমান পাচার হবে ওদিক থেকে ধরে আর কি। তো সেই তথ্যের ভিত্তিতে আমি আমার সহকর্মী এবং স্থানীয় সচেতন কিছু জনগণ নিয়ে আমার বিট অফিস থেকে প্রায় 8-10 কিলোমিটার দূরে সেখানে যাই রাত্রে গভীরে, এবং পুরো এলাকা ঘিরে ফেলি এবং কোথাও কিছু মানুষের আনাগোনা না পেয়ে আমরা ব্যাপকভাবে তল্লাশি চালাই এবং এক জায়গায় দেখতে পাই যে বস্তায় ভর্তি 2টি মুখপুরা হনুমান এক জায়গায় রাখা আছে। তো আমরা আরও ব্যাপক তল্লাশি চালাই এবং কোথাও কোনো আসামি না পেয়ে, কোনো লোকজন না পেয়ে আমরা তাৎক্ষণিক আমাদের কক্সবাজার মহেশখালী রেঞ্জের দায়িত্বে আছেন জনাব সাজমুল ইসলাম সরকারি বংশধর মহোদয়, তাকে অবগত করি এবং তার নির্দেশে অফিসে নিয়ে আসি এবং স্থানীয় জনগণ এবং জনপ্রতিনিধি সহ শাপলাগুড়ি বিট অফিসার সহ আমরা বন্যপ্রাণী সংরক্ষণ আইনের 2012 সনের আইনের অনুসারে জীবননাশের আশঙ্কা থাকায় গভীর জঙ্গলে দিনাজপুর বিটাধীন গভীর জঙ্গলের পাশে অবমুক্ত করতেছি। আমরা কোনো আসামি ধৃত বা শনাক্ত করতে পারি নাই, কারণ আমরা ওখানে পৌঁছার আগেই আসামি সরে পড়েছে। তো সবাই সচেতন থাকবেন যে ধরনের কোনো পাচারকারী যেন এই ধরনের কাজে জড়িত হতে না পারে, যে কোনো তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন।